ঘরোয়া মশলায় তৈরি পুরান ঢাকার বিফ তেহারি গন্ধেই মন ভরে যাবে। আজ আপনাদের দেখাবো সহজ উপায়ে দারুণ মজাদার বিফ তেহারি বানানোর রেসিপি। একটা মশলা তৈরি করে নিব। এলাচ 6টি, দারচিনি 2-3 টুকরা, জয়ত্রী 1টা, কালো এলাচ 1টা, জয়ফল ছোট 1টা, কালো গোলমরিচ 6টি, লং 6টি, তেজপাতা 1টি। এবার এগুলো গুঁড়া করে নিব। 1 কেজি গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ছোট টুকরো করে কেটে নিয়েছি। গুঁড়ো করা মশলা দিচ্ছি। জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ, লবণ স্বাদমতো, টক দই 3 টেবিল চামচ। খুব ভালো করে মেখে নিব। মাংসটা ম্যারিনেট করে রাখবো 2-3 ঘন্টার জন্য, কিন্তু আপনারা যদি এর চেয়ে বেশি সময় ম্যারিনেট করেন মানে 3-4 ঘন্টা, তাহলে অবশ্যই ফ্রিজে রেখে দিবেন। মাঝারি আঁচে চুলায় একটা কড়াই বসিয়ে দিব। সরিষার তেল দিব 1 কাপ, পেঁয়াজ কুচি দিব 1 কাপ, কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি 5 থেকে 6টি। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে দিব। দুই মিনিট তেলের সাথে মাংসটা একটু ভেজে নিব। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে রান্না করব মাংস 30 থেকে 40 মিনিট, কিন্তু মাঝে 2-1 বার মাংসটা নেড়ে দিতে হবে। এখানে আমি মাংসে পানি ব্যবহার করছি না, কারণ মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর। আর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই পানি ব্যবহার করতে পারেন। এখানে 2.5 কাপ পোলার চাল ভিজিয়ে রাখবো 10 মিনিট, তারপর ভালো করে ধুয়ে নিব। প্রায় 40 মিনিট হয়ে গেছে আর মাংসটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার তেল মশলা ছাড়িয়ে মাংসটা তুলে নিব আর পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিব। কাঁচামরিচ আর লবণ দিব স্বাদ মতো। হাই হিটে চাল ভেজে নিব 2-3 মিনিট। এখন গরম পানি দিব 5 কাপ। আর গুঁড়া দুধ দিব 1/4 কাপ। একটু মিশিয়ে নেব। চুলার আঁচটা মাঝারিতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিব। এখন মাংস দিয়ে দিব আর একটু নেড়ে দিব। এই সময় বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। লো আঁচে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ঢাকনায় ছিদ্র থাকলে বন্ধ করে দেব। ঢাকনা খুলে একটু এখন নেড়ে দিব। আর 1 টেবিল চামচ কেওড়া জল দিব। লো আছে আরো 5 মিনিট ঢেকে দিব। 5 মিনিট পর এখন নামিয়ে নিচ্ছি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঘরোয়া উপকরণে এই পুরান ঢাকার বিফ তেহারি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।